চলে গেল আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ বলা যাবে? আরশে মুআল্লার পাশে কি জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন চারজন ফেরেশতা কাঁধে করে। এই চারজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আপনার বান্দা ইউনূস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ, ইউনূসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ, আপনি আপনার ইউনূসকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, ওই সময় যদি ইউনূস সিজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনূসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনূস ওই সময় জিকির করতেছিলেন। এমন সময় ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব, সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনূস, তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহর জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনূস রে তোমার কানে লাগতেছে। আল্লাহ